একসময় এমন কোনো মহাবিশ্ব ছিল না, ছিল না কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কিছুই না। সৃষ্টির আগে আল্লাহ তাআলার আরশ ছিল পানির ওপর। সহিহ বুখারী হাদিস নং ৭৪০৩। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং তাকে নির্দেশ দিলেন, লেখো। কলম জিজ্ঞাসা করল, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো। সুনান আবু দাউদ হাদিস নং ৪৭০২। এরপর আল্লাহ তাআলা ৬ দিনে এই মহাবিশ্ব ও পৃথিবীকে সৃষ্টি করলেন। প্রথম ২ দিনে তিনি পৃথিবী সৃষ্টি করলেন এবং এর ওপর পাহাড় স্থাপন করলেন, এর মধ্যে বরকত দিলেন। পরের ৪ দিনে তিনি পৃথিবীতে এর জীবন ধারণের জন্য সব ব্যবস্থা করলেন এবং তারপর আকাশকে সৃষ্টি করলেন, যা ধোঁয়া ছিল। তিনি তাদেরকে ৭ আসমানে পূর্ণতা দিলেন, প্রত্যেক আসমানে তার কাজ নির্দিষ্ট করে দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম হাদিস নং ২৯৯৬। তারা সর্বদা আল্লাহ আদেশের আনুগত্য করে এবং কখনো তার অবাধ্যতা করে না। আর জিনদেরকে তিনি ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। জিনদেরও মানুষ এবং ফেরেশতাদের মতো বিবেক ও ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা আছে। এবং অবশেষে মানুষ সৃষ্টি করা হলো। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এরপর আল্লাহ সব ফেরেশতাকে আদমকে সিজদা করতে বললেন। ইবলিস ছাড়া সবাই সিজদা করল। আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তাদেরকে জান্নাতে থাকতে দেওয়া হলো, কিন্তু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হলো। শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ ফল খেলেন, ফলে তারা দুনিয়ায় নির্বাসিত হলেন। এভাবেই মানুষের জীবন শুরু হলো এই পৃথিবীতে। এই জীবন এক পরীক্ষা। সৃষ্টিকুলের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। জীবন এক আমানত, এটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় অনুগ্রহ। এই পৃথিবী, এই আকাশ, পাহাড় পর্বত, পশু পাখি সব কিছু আল্লাহরই ইবাদত করছে। প্রতিটি সৃষ্টির পেছনেই একটি উদ্দেশ্য আছে। আল্লাহর কুদরতের নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর ইবাদত করা, তার আদেশ মানা এবং এই জীবনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের দায়িত্ব। সফলতা শুধুমাত্র তাদের জন্য যারা তাদের স্রষ্টাকে চিনতে পারে এবং তার পথে চলে। পৃথিবী আমাদের আবাস, কিন্তু পরকাল আমাদের চিরস্থায়ী ঠিকানা। সৃষ্টিকুলের সবচেয়ে সম্মানজনক প্রাণী হিসেবে আমাদের উচিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের চারপাশে এই যে রঙের মেলা, এই যে সুবাস, তা আল্লাহরই কুদরতের এক বিশাল নিদর্শন। সমুদ্রের বিশালতা, তার গভীরতা সব কিছুই জানান দেয় তার সৃষ্টির সীমাহীনতা। রাতের আকাশ, যেখানে প্রতিটি তারা জ্বলজ্বল করে, যেন আমাদের পথ দেখাচ্ছে। মানুষের হৃদয়ের এই কোমলতা, এই ভালোবাসা আল্লাহরই এক বিশেষ উপহার। কেবল মানুষ নয়, প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দয়া দেখানো উচিত, কারণ তারাও আল্লাহরই সৃষ্টি। জ্ঞান অর্জন করাও এক ইবাদত, বিশেষত সেই জ্ঞান যা আমাদের সত্যের দিকে পথ দেখায়। এই পৃথিবীতে আমাদের কর্মের ফল পরকালেও পাব, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। একসাথে বসে ইবাদত করা, একসাথে হাসা, একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, এখানেই শান্তি। মা বাবার সেবা করা, তাদের যত্ন নেওয়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান দায়িত্ব। ভোরের এই আলো যেন নতুন করে আমাদের জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। বৃষ্টি আল্লাহর রহমত,
এই পানি যেমন জমিনকে জীবন দেয়, তেমনি আমাদের অন্তরকে শান্তি দেয়। সৃষ্টিকুলের সেবা করা, তাদের কষ্ট দূর করা, এও এক মহান ইবাদত। পাহাড়ের চূড়া থেকেও আজানের সুর যখন ভেসে আসে, তখন বোঝা যায় আল্লাহর আহ্বান কতটা গভীর। আমাদের প্রতিটি ঘরে যেন আল্লাহর রহমত থাকে, তার বাণী যেন আমাদের পথ দেখায়। কোরআনের আলো সবার কাছে ছড়িয়ে দেওয়া, মানুষকে সঠিক পথ দেখানো, এটাই আমাদের দায়িত্ব। পবিত্র পানি যেমন ময়লা দূর করে, তেমনি তাওবা আমাদের পাপ থেকে মুক্ত করে। জ্ঞান অর্জনের কোনো বয়স নেই, শিশুরা পর্যন্ত আমাদের ভালো কাজে উৎসাহিত করতে পারে। গাছ লাগানো একটি সাদগাহে জারিয়া, একটি ছোট কাজ যা পরকালে বিশাল প্রতিদান বয়ে আনতে পারে। আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা, তার ইবাদতের পরিবেশ সুন্দর রাখা ঈমানেরই অংশ। সবার সাথে মিলে কাজ করা একতা ও ভালোবাসার এক সুন্দর নিদর্শন। সৃষ্টির প্রতিটি ছোট ছোট বিষয়ের মধ্যেই আল্লাহর এক অসীম পরিকল্পনা লুকানো আছে। আকাশে ওরা এই পাখিগুলো আমাদের শেখায় সবকিছু আল্লাহরই নির্দেশে চলে। আল্লাহর সৃষ্টিকর্ম নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। মায়ের ভালোবাসা আল্লাহরই এক বিশাল রহমত। এই ভালোবাসা আমাদের মনে প্রশান্তি এনে দেয়। পরিবার হলো শান্তির আশ্রয়। একসঙ্গে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া আমাদের সম্পর্ককে আরও মজবুত করে। সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য হল একটি পরিবারকে একসাথে আল্লাহর ইবাদত করতে দেখা। এই কোরআন শুধু একটি বই নয়, এটি আমাদের জীবনের পথ নির্দেশ, আলোর দিশা। দিনের শেষ যেমন রাতের আগমন ঘটায়, তেমনি প্রতিটি জীবনেরই একটি শেষ আছে। পরকালের প্রস্তুতি আসল। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার সামনে সিজদা করা, এটাই মানব জীবনের চূড়ান্ত সফলতা। কিন্তু আজ আমরা সবাই ডুবে রয়েছি টিকটক, ইউটিউব, ফেসবুক, টুইটার এবং ইন্টারনেটের জগতে। অশ্লীল ভিডিও দেখতেছি, অযথা ইন্টারনেটে সময় নষ্ট করতেছি, গেম খেলতেছি, কিন্তু আজান দিলে মসজিদে যাচ্ছি না, নামাজ পড়তেছি না, ইবাদত করতেছি না, মিথ্যা কথা ছাড়তেছি না, অহংকার করতেছি, গীবত করতেছি, পর্দা করতেছি না। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী। আজ আছি, আগামীকাল হয়তো এই পৃথিবীতে আমরা থাকব না। আমাদের সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। কথায় আছে, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। পরকালের জীবন অনন্তকালের, যার শুরু আছে কিন্তু শেষ নেই। পরকালে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়াবহ আযাব, অথবা ভালো কাজ ও ইবাদতের ফলাফল স্বরূপ জান্নাতে প্রবেশ করব। জীবনের পথ বেছে নেওয়া আমাদের হাতেই। আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেব, নাকি আমাদের নিজের জগতেই ডুবে থাকব? তাই চলুন পৃথিবীর এই মায়া, লোভ, লালসা ত্যাগ করে আমরা সবাই দিনের পথে চলি। সবসময় আল্লাহর পবিত্রতে ঘোষণা করুন, সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।